কিছু কিছু দিন থাকে যেদিন আমার কোনো রকম কাজ করতে ইচ্ছে করে না। সেদিন শুধু মনে হয় কেউ যদি আমাকে সমস্ত কাজ রেডি করে দিত এবং খাবারটাও সামনে এনে দিত, আমি আরাম করে খেয়ে নিতাম। তেমনই একটি সুন্দর কিন্তু আলসেমি ভরা ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি অন্যান্য দিনের মতন পুরো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। যেহেতু সকাল থেকেই আলসেমি করছিলাম, তো আমার হাজব্যান্ড বাইরে থেকে আমাদেরকে নাস্তা করিয়ে আনলো। তো আসার সময় কিছু টুকিটাকি বাজার করে নিয়ে আসলাম। আচ্ছা, আপনারা যেদিন আমার মতন আলসেমি করেন তো সেদিন কি রান্না করেন? আমার আলসেমি ভরা দিনগুলোতে আমি চেষ্টা করি খুব শর্টকাটে রান্না করার জন্য। আমার কাছে দৈনন্দিন রান্নার চেয়ে বিরিয়ানি রান্না করা অনেক বেশি সহজ এবং কম সময়ের মধ্যে হয়ে যায়, এবং আমার আলসেমি ভরা দিনগুলোতে আমি সাধারণত বিরিয়ানি রান্না করা ট্রাই করি। আজকে যেহেতু বাসায় সব কিছুই ছিল, তো ভাবলাম আমার এই আলসেমি কাটানোর জন্য আজকে একটা শর্টকাটে বিরিয়ানি রান্না করে ফেলি। তাহলে আমি আজকে সারাদিন খুব সুন্দরভাবে এবং আমি আমার মতন করে আলসেমিতে কাটিয়ে দিতে পারবো। তো যেভাবেই ভেবেছি সেভাবেই আমি খুব দ্রুত হাতে রান্নাটা বসিয়ে দিয়েছি, এবং বিরিয়ানি রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না এবং কোনো রকম ঝামেলা ছাড়াই দ্রুত রান্না করে ফেলা যায় বলে আমি আজকে বিরিয়ানি রান্নার ডিসিশনটা নিয়ে নিলাম। এবং রান্না আমার মোটামুটি অর্ধেকটার মতন কমপ্লিট হয়ে গেছে। যেহেতু চিকেনটা প্রায় রান্না হয়ে গেছে, তাহলে আমার বিরিয়ানি রান্নার কাজটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো পুরো ভিডিওটা আমি করে রাখতে পারিনি। তো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর সমস্ত কিছু টেবিলে আনার পর মনে হয়েছে যে আপনাদের সাথে আমি আমার রান্নার ফুটেজ কিছুটা শেয়ার করব, তাই আমি কিছুটা ফুটেজ নিয়ে রেখেছিলাম। এবং আজকের বিরিয়ানিটা আলসেমিতে তৈরি করলেও খুব বেশি মজা হয়েছিল এবং অনেক বেশি টেস্টি হয়েছে। বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে, আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করেছিল। দুপুরে রান্না কমপ্লিট করার পর আমরা সবাই মিলে দুপুরে লাঞ্চ কমপ্লিট করতে বসে গিয়েছিলাম, এবং লাঞ্চ করতে করতেই আমি জানতে পারলাম যে আমি আর আমার হাজব্যান্ড একটু পরে মুভি দেখতে যাব। লাঞ্চ শেষ করেই আমি আর আমার হাজব্যান্ড চলে গেলাম মুভি দেখতে। বরবাদ মুভিটা দেখেই ফেললাম আমি আর আমার হাজব্যান্ড। যেহেতু সিনেমা হলে খুব বেশি মোবাইল ব্যবহার করতে দেওয়া হয় না এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ, তাই খুব বেশি ফুটেজ আমি নিয়ে রাখিনি। তো সামান্য একটু ফুটেজ নিয়ে রেখেছিলাম। এরপর আমরা সিনেমা দেখে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। বেশ অনেক বছর পর এবং জীবনে প্রথমবারের মতন আমি আমার হাজব্যান্ডের সাথে সিনেমা হলে গিয়েছিলাম সিনেমা দেখতে। আমার কাছে মুভিটা অনেক বেশি ভালো লেগেছে। আপনারা কারা কারা বরবাদ মুভিটা ইতোমধ্যে দেখেছেন তারা চাইলে আপনাদের ফিডব্যাক এবং ভালো লাগা মন্দ লাগাটা কমেন্টে জানিয়ে যেতে পারেন। তবে আমার অনেক বেশি ভালো লেগেছে আজকের এই মুভিটা দেখে, এবং কোনো রকম প্ল্যান ছাড়াই মুভিটা দেখেছি বলে আরও বেশি ভালো লেগেছে। তো বাসায় এসে বাচ্চাদের জন্য কি নাস্তা তৈরি করব ভেবে পাচ্ছিলাম না, তো একটা কেক বসিয়ে দিলাম। যেহেতু কেক তৈরি হতে খুব বেশি একটা সময় লাগে না, সব কিছু রেডি করে ওভেনে বসিয়ে দিয়ে বাসার অন্যান্য কাজগুলো শেষ করতে করতেই আমার কেকটা তৈরি হয়ে গেল। তবে টেম্পারেচারটা একটু বেশি থাকার কারণে আমার কেকটা উপর থেকে একটু কালচে হয়ে গেছে, তবে টেস্ট অনেক বেশি ভালো ছিল। সাথে তৈরি করে নিলাম চা। তো আমার আজকে সারাদিন অনেক ভালো কেটেছে। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।